বন্যা কবলিত মানুষদের পাশে থাকতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বারাসাত পুরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। শনিবার নীলজ্যোতি গ্যাস হেল্প ফাউন্ডেশন এবং রেইন ফরেস্ট চকলেট ইনের ব্যানারে দেবব্রত পালের নেতৃত্বে নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা এবং তন্ডু টি এস্টেট সংলগ্ন মডেল ভিলেজ অঞ্চলের বন্যা কবলিত মানুষের হাতে খাদ্য, বস্ত্র, জল, জিওলিন ট্যাবলেট এমনকি ব্লিচিং পাউডার তুলে দেওয়া হয়। দেবব্রত পাল প্রত্যেক বছর কালী পুজোর আগে ওই অঞ্চলের আদিবাসী মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন, কিন্তু এবছর সেই অঞ্চলের মানুষের দুর্দশার কথা শুনে শুক্রবার রাতেই নাগরাকাটার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে এবার আর শুধু বস্ত্র নয়, সঙ্গে নিয়ে যান খাদ্যসহ সেখানকার বন্যা কবলিত মানুষদের এই মুহূর্তে কাজে লাগতে পারে এমন প্রয়োজনীয় জিনিস। আকস্মিক এই বন্যায় ভেসে যাওয়া কস্তু লোহার ও রাধিকা লোহার পরিবারের সঙ্গেও দেখা করেন দেবব্রত পাল। দেবব্রত পালের এই কর্মকাণ্ডে সহযোগিতা করতে হাত বাড়িয়ে দেন সেখানকার বাসিন্দা সোনা সরকার, সৌমিত্র রায়, শান্ত রায়, সজল সাহা, দেবাশিস ঠাকুর, পল্লব সরকার, নির্মল দত্তের মতো সাধারণ মানুষ। এদিন দেবব্রত পাল বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেখানকার মানুষকে আশ্বস্ত করেন যতদিন তারা এই অসুবিধার মধ্যে থাকবেন ততদিন তিনি তাদের পাশে দাঁড়াবেন। এদিন দেবব্রত পাল জানান, আমরা এখানে বামুনডাঙ্গা হাজিনগরে এখন আছি। এখান থেকে আমরা শুঙ্কাপাড়া আমরা ওখানে যাব। বিশেষ করে এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা এই বন্যার জলে সেখানে বেশি ক্ষতি হয়েছে। তো আমরা ওই জায়গাগুলোতেই আজকে যারা যে সমস্ত পরিবারগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মানুষের মধ্যে আজকে আমরা এখানে কাপড়, জামা, এই মুহূর্তে যেটা সবথেকে বেশি প্রয়োজন বন্যার পরে যেটা হয় যে ওখানে ব্লিচিং, তারপরে রাত্রে ক্যান্ডেল দেওয়ার ক্যান্ডেল, এইসব বিভিন্ন সামগ্রী নিয়ে জামা কাপড়, তারপরে খাদ্য, এগুলো আজকে আমরা এখানে যে বিশিষ্ট সমাজসেবী মফুদা আছে এবং আমাদের একটা টিম আছে। আমরা প্রত্যেক বছরই এখানে পুজোর আগে আমরা কালী পুজোর আগে এখানে আমরা বস্ত্র উপহার দিই। কিন্তু এবছর যেহেতু এখানে একটা ম্যাসিভ ডিজাস্টার হয়েছে, তো আমরা এই অঞ্চলটাতেই এবার কনসেন্ট্রেট করছি যে এখানকার মানুষকে আমরা যারা বন্যায় যাদের ঘরবাড়ি চলে গেছে, যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা তাদের বই খাতা এগুলো হারিয়েছে, তাদের সব চলে গেছে বন্যার জলে, আমরা তাদের পাশে থাকছি এবার। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।